সোনু, এবার তোমার একটা বিয়ে করা উচিত। তোমার মা মরা মেয়েটা অনেক ছোট, সে মায়ের ভালোবাসা কি বুঝলো না। তাই তুমি যদি একটা বিয়ে করো তাহলে ওর মায়ের অভাবটা পূর্ণ হবে। কিন্তু টুটু দাদা, আমার যে বউ হয়ে আসবে, সে যে আমার মেয়েকে আপন করে নেবে, তার কি কোনো গ্যারেন্টি আছে? কেন নেবে না? তুমি তাকে তো সেই শর্ত দিয়ে বিয়ে করবে যাতে সে তোমার মা মরা মেয়েটাকে সারা জীবন আগলে রাখবে। কিন্তু টুটু দাদা, কে বিয়ে করবে আমাকে? কে বা আমার মেয়েটার দায়িত্ব নেবে? সোনু, তুই যদি বলিস আমি কথা বলতে পারি। আমার এক মাসির মেয়ে আছে, টুনি। টুটু দাদা, আমি একটু চিন্তা ভাবনা করে নি, তারপর তোমাকে জানাবো। একথা বলে সোনু সেখান থেকে চলে গেল। সোনুর বউ রানু পাখি একদিন খাবার খুঁজতে গিয়ে আর ঘরে ফেরে না। সবাই বুঝতে পারে যে রানু পাখিকে শিকারি চিল মেরে ফেলেছে। এরপর থেকে সোনু তাদের ছোট মেয়ে গুড়িয়াকে নিয়েই একাই থাকতো। কিরে মা, গুড়িয়া কি করছিস? বাবা, তোমার জন্য খাবার বানাচ্ছিলাম। কেন মা, তুই খাবার বানাতে গেলি? আমি তো আছি। বাবা, তুমি সারাদিন কাজ করে বাসায় ফেরো, আবার রান্না করবে, তাই আমি একটু এগিয়ে রাখলাম। কিন্তু মা, তুই তো এখনো অনেক ছোট। না বাবা, আমি তো বেশ বড় হয়ে গেছি। মা হারা মেয়েদের কি ছোট থাকতে হয়? তাদের তো অনেক দায়িত্ব। এসব কথা শুনে সোনুর ভীষণ কষ্ট হচ্ছিল। সে মনে মনে ভাবল, আজ যদি গুড়িয়ার মা থাকতো তাহলে গুড়িয়ার এত কষ্ট হতো না, ওকে আগলে রাখতো। টুটু দাদা ঠিকই বলেছে, গুড়িয়ার মায়ের অভাব পূর্ণ করতে হলে আমাকে আবার বিয়ে করতে হবে। এরপর কয়েকদিনের মধ্যে সোনু ও টুনির বিয়ে হয়ে যায়। ঘরে নতুন বউ আসে, আর গুড়িয়ারও নতুন মা আসে। টুনি, তুমি আমার মা মরা মেয়েটাকে দেখো। ও মায়ের ভালোবাসা কি জানে না, তাই ওকে তুমি নিজের সন্তানের মতো আগলে রেখো। তুমি এত চিন্তা করো না, আমি ওকে মায়ের অভাব বুঝতেই দেব না। টুনি প্রথম প্রথম গুড়িয়াকে খুব ভালোবাসতো, আদর যত্ন করত। কিন্তু দিন যত যেতে থাকলো, গুড়িয়ার প্রতি টুনির ভালোবাসা ক্রমশ কমতে থাকলো। ঠিক সেই সময় তাদের ঘরে আরো একটি সন্তান এলো, টুকু। টুকুকে পেয়ে টুনি গুড়িয়ার কথা ভুলেই গেল। এরপর থেকে ক্রমশ গুড়িয়ার ওপর তার সৎ মায়ের অত্যাচার বাড়তে শুরু করলো। গুড়িয়া, এই গুড়িয়া, কিরে হতচ্ছাড়ি, মরলি নাকি? মরলে তো বাঁচতাম, আপদটা বিদায় হতো। মায়ের সাথে সাথে ওটা গেল না কেন কি জানি। কি হয়েছে মা, ডাকছো আমাকে? কিরে, কি করছিলি? ঘুমোচ্ছিলি? সকালে জল খাবারটা হলো? আমার টুকুটা এখনই উঠে পড়বে। হ্যাঁ মা, এই তো প্রায় হয়ে এসেছে। জল খাবারটা হয়ে গেলে তাড়াতাড়ি কাপড়গুলো কেচে ফেলবি ও বাসনগুলো ধুয়ে ফেলবি। গুড়িয়া, এই গুড়িয়া, আমার খাবার কোথায়? আমার ভীষণ খিদে পেয়েছে। টুকু পাশের ঘর থেকে চিৎকার করতে লাগলো। ওই তো আমার টুকু মা উঠে পড়েছে। যা হতচ্ছাড়ি, তাড়াতাড়ি গিয়ে জল খাবার নিয়ে আয়। মা, আমারও ভীষণ খিদে পেয়েছে। রান্না করতে করতে অর্ধেক খাবার তো খেয়েই নিস, আবার বলিস খিদে পেয়েছে। আগে কাজগুলো সার, তারপর খাবি। এই বলে টুনি পাশের ঘরে চলে গেল তার মেয়ে টুকুর কাছে। বাইরে দাঁড়িয়ে দরজার আড়াল থেকে সোনু সব কিছু দেখল, কিন্তু সোনুর সাহস ছিল না টুনির মুখের ওপর কিছু বলবে। তাই সোনু মন খারাপ করে সেখান থেকে চলে গেল। সোনু একটি গাছের ওপর চুপ করে বসেছিল। সেখান থেকে টুটু যাচ্ছিল। সোনুকে দেখে সে সোনুর পাশে এসে বসলো। কি হয়েছে রে সোনু, তুই মন খারাপ করে বসে আছিস কেন? সব ঠিক আছে তো? আর গুড়িয়া কেমন আছে? ভালো নেই টুটু দাদা। তুমি বলেছিলে আমি বিয়ে করলে গুড়িয়া নতুন মা পাবে, কিন্তু গুড়িয়া
তার তো কিছুই হলো না দাদা, উল্টে গুড়িয়ার ওপর তার মায়ের অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। আমি গুড়িয়ার বাবা হয়ে গুড়িয়ার কষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছি না। আমি এখন কি করব বলো তো টুটু দাদা? সোনু, তুই এই নিয়ে টুনির সাথে একবার কথা বল, ওকে বুঝিয়ে বল, দেখ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। একথা বলে টুটু সেখান থেকে চলে গেল। সোনু জানতো টুনিকে এই বিষয় নিয়ে কিছু বলাই বৃথা, সে কোনো কথাই শুনবে না। বেশ কয়েকদিন পর একদিন মুন্নির মেয়ে চিংকি ও রুনু পাখির মেয়ে টিঙ্কু গুড়িয়াদের বাসায় আসলো। গুড়িয়া, এই গুড়িয়া, কোথায় গেলি? কিরে চিংকি, কি হয়েছে রে? গুড়িয়াকে ডাকছিস কেন? কাকি, তোমরা এখনো তৈরি হওনি? যাবে না? কোথায় যাব? আজকে মহারাজের ছেলের জন্মদিন, তাই জঙ্গলের সকল পাখিদের নিমন্ত্রণ। এই জন্য আমরা গুড়িয়াকে ডাকতে এসেছি। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। গুড়িয়া তো আজ যেতে পারবে না। কেন কাকি, কি হয়েছে গুড়িয়া? ওর তো ভীষণ শরীর খারাপ, তাই আমি ওর জন্য রান্না করে রেখেছি, ও বাসায় থাকবে। আমি আর টুকুই যাব। টুনি গুড়িয়ার কানের সামনে গিয়ে বলল, শোন হতচ্ছাড়ি, ঘরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করে রাখবি। আর আমরা চলে গেলে নদী থেকে গিয়ে জল নিয়ে আসবি, বুঝলি? চল মা টুকু। চিংকি জানতো গুড়িয়ার মা গুড়িয়াকে ভালোবাসে না, তাকে অত্যাচার করে, কিন্তু তাদেরও কিছু করা ছিল না, তাই তারাও টুনি কাকি ও টুকুর সাথে একসাথে চলে গেল। এরপর গুড়িয়া মনের দুঃখে সেখান থেকে চলে গিয়ে নদীর পাড়ে একটি গাছের নিচে বসে রইল। মা, আমি কি অপরাধ করেছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আজ যদি তুমি থাকতে তাহলে আমাকে এত কষ্ট পেতে হতো না মা। এসব কথা বলতে বলতে গুড়িয়া ভীষণ কান্না করতে থাকলো। গাছের ওপরে বসে একটি পাখি কথাগুলো শুনছিল। গুড়িয়াকে কান্না করতে দেখে গাছ থেকে নেমে এলো। মা, তুমি কান্না করো না, কি হয়েছে তোমার? গুড়িয়া তখন তার সব কথা পাখিটিকে খুলে বলল। তোমার মায়ের কি হয়েছে? সবাই বলে মাকে শিকারি চিল মেরে ফেলেছে। কিন্তু তুমি কে? কোথায় থাকো? আমি ওই দূরে একটি গাছের ওপর থাকি। আমি এক হতভাগা পাখি। আমার পূর্বের কথা কিছু মনে নেই। আমাকে এক বৃদ্ধা মা আহত অবস্থায় গাছের নিচে পড়ে থাকতে দেখে। সেখান থেকে সে আমাকে নিয়ে আসে। তারপর থেকেই আমি তার সাথে থাকি। তুমি যাবে আমার সাথে আমাদের বাড়িতে? বুড়িয়া তার কথায় রাজি হলো ও তারা দুজনে মিলে সেই পাখির বাসায় গেল। তুমি কে বাছা? তোমার নাম কি? আমার নাম গুড়িয়া। বৃদ্ধা গুড়িয়ার নামটি শুনে চমকে উঠল। সে তখন গুড়িয়ার কাছে জানতে চাইল তার মায়ের কথা। সবাই বলে আমার মাকে শিকারি চিল মেরে ফেলেছে। শোন মা, কয়েক বছর আগে যখন আমি তোকে গাছের নিচে পড়ে থাকা অবস্থায় পেয়েছিলাম, তখন তুই গুড়িয়া গুড়িয়া নাম করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলি। তারপর আমি তোকে এখানে নিয়ে এসে সুস্থ করে তুলি, কিন্তু তোর আর কিছুই মনে থাকে না। মা, তাহলে এই কি সেই আমার হারিয়ে যাওয়া মেয়ে গুড়িয়া? গুড়িয়াও তার হারিয়ে যাওয়া মাকে পেয়ে ভীষণ খুশি হলো। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরল। এইভাবেই মা ও মেয়ের আবার মিলন ঘটলো। এরপর থেকে গুড়িয়া তার মায়ের সাথেই থাকতে শুরু করলো। সে আর তার পুরনো বাসায় ফিরে গেল না।